আমার প্রিয় মানুষটা আমাকে কি দিয়ে গেল, চলো আজকে তোমাদের আমি ভিডিও শেষে বলবো। তো সকালবেলায় উঠে আমি ব্রাশ করতে করতে বাইরের দিকটা দেখি কত সুন্দর ওয়েদার। তারপর আমি বটি আর এখানে আলু নিয়ে বসে গিয়েছিলাম আলু। আর আজকে আছে আমার কাছে একটা খুশির দিন, কারণ আমার বাবার আজকে জন্মদিন, তাই জন্য বাড়িতে অনেক কিছু রান্না। যেই মানুষটা আমাকে জন্ম দিল না চাইতে, তার সব খুশি আমাদেরকে দিয়ে দিল, তো তার জন্মদিন কি করে ভুলে যাই বলো। বৌদি এখানে ভাত বসিয়ে দিয়েছে, আমি ভাত দেখে তারপর যাব আমি এখন বাজার। আর আমাদের বাজার মহাদেবের মন্দিরটা পার করে যেতে হবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মাংস দোকান পৌঁছে গিয়েছিলাম। তারপর বাড়ি এসে পৌঁছে গিয়ে আমি এখানে রান্না করতে বসে গিয়েছিলাম, কারণ রান্নাটা আমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ আমার বাবা জানেই না যে তার জন্য একটা সারপ্রাইজ, যে এত কিছু আমরা করছি বাবার জন্মদিন ধরে। তো আমি এখানে পাঁপড়গুলো ভেজে তারপর আমি এখানে আলুগুলো ভাজা করে নেবো। আজকে হবে ঝুরি আলু ভাজা। তরকারি কড়াই হয়ে গেছে, শুধু আমি টুকিটাকিগুলো করে নিচ্ছি। বৌদি সবকিছু করে এখন পুজো দিতে গেছে, আর আমি এখানে পায়েস বসাবো। তো তার জন্য চালটাই ঘি মাখিয়ে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এটা ভালো করে ফুটে গিয়েছিল, তার মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছিলাম, এর মধ্যে দিয়েছিলাম কাজু কিশমিশ এলাচ। ও পায়েস করতে তোমরা সবাই জানো। আমার এখানে মাংস হয়ে গেছিল, তো তারপরে সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর বাবা চলে এসেছিল। তো এখন বাবাকে যাব পায়েসটা খাতে। তো তোমরা অনেকেই বলেছো যে আমি বাবাকে কেন দেখাই না, কারণ বাবা ভিডিওর মধ্যে আসতে চায় না, আর বাবা এগুলো পছন্দও করে না। তো চলো এখন বলি, প্রিয় মানুষটা আমার জন্য এই কেকটা এনে দিয়েছিল, কারণ সে গিয়েছিল আরামবাগ, তো তাকে আমি বলেছিলাম আমার জন্য একটা কেক এনে। বাবা তো এখানে খুব খুশি হয়েছিল। তো বাবার জন্য যতটাই করি না কেন ততটাই কম, বাবা আমাদেরকে এর থেকে শত গুণ বেশি খুশি দিয়েছে।